দেখো যারা আছে আইসিটি তে যোগ পাও না, ঠিক আছে ভাই, যে বাইনারি যোগ কি করে করবো, অক্টাল যোগ কি করে করবো, হেক্সাডেসিমাল যোগ কি করে করবো, তাই না বলো? যাদের যোগের সমস্যা আছে তারা আজকের এই ক্লাসটা করো। এই ক্লাসটা করার পরে তোমাদের আর যোগের কোনো সমস্যা হবে না। তুমি বাইনারি যোগও করতে পারবা, তুমি অক্টালে যোগ করতে পারবা, তুমি হেক্সাডেসিমালে যোগ করতে পারবা। তো আমি তোমাকে কি করবো, যোগ শিখবো, অক্টাল সংখ্যা ভিত্তিক যোগটা শেখাবো। তুমি এটা শিখলে তুমি বাইনারি পারবা, অক্টাল পারবা, হেক্সাডেসিমাল তুমি সবই পারবা, ঠিক আছে ভাই? তো দেখো, তোমাকে যোগ করার জন্য তোমাকে আগে দেখতে হবে যে সংখ্যাটা কিসে আছে, কোন ভিত্তিতে আছে, এটা কি অক্টালে আছে নাকি বাইনারিতে আছে নাকি হেক্সাডেসিমালে আছে, তোমাকে দেখতে হবে ভাইয়া, ঠিক আছে? আগে দেখো এটা কিসে আছে, আমি বলছি অক্টাল যোগ, মানে কি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত জানো না? আমরা জানি, অবশ্যই জানি 8। কি কি বলতো? 0 থেকে 7 পর্যন্ত। এখন তোমাকে যদি বলতো যে ভাইয়া বাইনারি যোগ করো, তাহলে তুমি বাইনারি ভিত্তি কত জানো বলতো? বাইনারি ভিত্তি হচ্ছে 2। তুমি কি কি বাইনারি ভিত্তি হচ্ছে 2 বলো, বাইনারি ভিত্তি কি বলতো? 2। কি কি বলতো? 0 এবং 1, তাই না বলো? আর যদি হেক্সাডেসিমাল বলতো তাহলে কি হতো? হেক্সাডেসিমাল ভিত্তি কত বলতো? 16। কি কি বলতো? 0 থেকে 1 পর্যন্ত। তোমাকে যাই বলবে তুমি আগে ভিত্তিটা ফলো করবা, আর তারপর তুমি লিখবা কি যে কি কি সংখ্যা ওর মধ্যে আছে। হ্যাঁ, তোমার সর্বপ্রথম কাজ কি তাহলে কি আছে? তুমি প্রথমে কি করবা? প্রথমে তুমি দশমিক সংখ্যা পদ্ধতি যোগ করবা, মানে আমরা নর্মালে যে যোগটা করি, আমরা যে যোগটা করি না সেটা তো নর্মাল যোগ না বলো? আমরা যে দৈনন্দিন যে যোগগুলা করি, হিসাবগুলা করি, সেগুলো দশমিকের সংখ্যা পদ্ধতি যোগ। তো তুমি ঠিক আছে, তুমি প্রথমে কি নর্মালি যোগটা করবা। দেখো নর্মালি যোগটা করলে কি হয় দেখো তো, 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। 5 আর 1 6, 6 আর 1 4 10, 10 আর 3 13। এখন তুমি কত? 13 হলো না বলো? এখন 13 হলো, এখন তুমি 13 লিখতে পারবা না? কেন পারবো না? কারণ দেখো এর ভিত্তি সংখ্যা কত বলতো? 8। কি কি আছে বলতো? 0 এবং 7 পর্যন্ত। তুমি দেখবে যে ভিত্তি কত, তুমি যে সংখ্যা পদ্ধতি যোগ করছো সেটা ভিত্তিগত, আগে তুমি দেখবা এটা ভিত্তিগত বলতো। আমরা যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করছি, তো অক্টাল ভিত্তিগত 8। কি কি আছে বলতো? 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা বলো। যখনই তুমি দেখবা যে 7-এর উপরে হয়ে গেছে, যখনই তুমি দেখবা যে 7-এর উপরে যোগ করার ফলে যোগফলটা 7-এর উপরে হয়ে গেছে, তখন তুমি ভিত্তি বিয়োগ করবা। কোন ভিত্তি হয়? তুমি যেই সংখ্যা পদ্ধতিতে ভিত্তি করছো, যে সংখ্যা তুমি যোগটা করছো, যদি তুমি অক্টালে যোগ করছো তাহলে তুমি 8 ভিত্তি যোগ করবা, 8 ভিত্তি বিয়োগ করবা। অক্টালে 8 ভিত্তি 8 না, তুমি বিয়োগ করবা। তাহলে 13 মধ্যে থেকে 8 কি 13 মধ্যে 8 বিয়োগ করলে কত হয় বলো তো? 5 হয় না বলো? 5 হয়। তুমি সেই করবা, সেই 5টা এখানে লিখবা। এখন দেখো 5টার মধ্যে আসছে, দেখো 0 এবং 0 এর মধ্যে, 0 এবং 7 এর মধ্যে 5 আসছে না বলো? অবশ্যই আসছে। তুমি এর মধ্যে যেটা থাকবে তুমি সেটা যোগ করে এখানে বসাই দিতে পারবা। এখন দেখো তুমি কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো, তাহলে হাতে তোমার 1 আসছে। তাহলে তুমি কি করবা? এর সাথে তুমি একটা যোগ করবা। যদি তুমি দুইবার বিয়োগ করতা তাহলে এর সাথে তুমি 2 বিয়োগ করতো। যদি তুমি 3বার বিয়োগ করতা তাহলে তুমি 3 যোগ করতা। দেখো তো আবার 1 আর 7 কত হয়? 8 হয়। 8 আর 5 কত? 13। 13 আর 3 কত বলতো? 13 আর 3 হচ্ছে 16। 16 আর 4 কত? 20। এখন তুমি কি 20 লিখতে পারবা? কথা বলতো কেন 20? এবং তুমি কি 20 লিখতে পারবা না? কেন ভাই? এই যে 0 এবং 7 এর মধ্যে কিন্তু 20 নাই, এগুলো বেশি হয়ে গেছে। তাহলে করতে হবে এই যে 8, এই 8টা তোমাকে বিয়োগ করতে হবে। কেন 8 বিয়োগ করো? কারণ আমরা অক্টালে যোগ করছি। যদি হেক্সাডেসিমালে যোগ করতাম তাহলে যেহেতু এখানে 20 হয়ে গেছে, তাহলে 16 থেকে বেশি, তাই না বলো? তাহলে আমরা 16 বিয়োগ করতাম। যদি বাইনারি করতাম তাহলে কি করতাম? এই বাইনারি বিয়োগ করতাম, 2 বিয়োগ করতাম। এবার তুমি বিয়োগ করো, ভিত্তি বিয়োগ করো। যাই হোক, তুমি ভিত্তি বিয়োগ করলে তুমি সকল যোগ তুমি পারবা। এই যোগটা শিখলে তুমি সকল যোগ পারবা। তাহলে করতে হবে ভিত্তি 8 বিয়োগ করবা। দেখো 20 মধ্যে থেকে 8 বাদ দিলে কথা বলো তো 12 হয়। এখন 12 কে তুমি লিখতে পারবা, কারণ কেমন বলতো? 0 থেকে 7 এর মধ্যে নিয়ে আসতে হবে। 0 থেকে যোগফল 7 এর মধ্যে নিয়ে আসলে তুমি হচ্ছে এখানে লিখতে পারবা। তো তা লিখতে পারবা না, তাহলে করতে হবে আবার দেখো বিয়োগ করতে হবে 8। তাহলে 8 এর মধ্যে থেকে 12 মধ্যে থেকে 8 বিয়োগ করলে কত? 4। এখন তুমি 4 লিখতে পারবা না, দেখো এর মধ্যে 0 থেকে 7 এর মধ্যে দেখো 4 আছে, তাহলে এখন তুমি 4টা লিখতে পারবা। এখন তুমি 4 লিখতে পারবা। এখন কয়বার বিয়োগ করছো? একবার, দুইবার। তাহলে কত হবে? আগের সংখ্যার সাথে তুমি 2 যোগ করবা। আগের সংখ্যার সাথে করবা তুমি 2 যোগ করবা। তাহলে দেখো 6 আর 2 এর কত হয়? 8 আর 6, সরি 2 আর 6 এর কত হয়? 8 হয়। 8 আর 4 এ 12। 12 আর সাথে কত বলবো তো? 12 আর সাথে হচ্ছে 19। 19 আর 5 24। এখন তুমি কি 24 লিখতে পারো ভাইয়া? কিন্তু 24 তুমি যখন 24 লিখতে পারবা না, কারণ আমাদের 0 এবং 7 এর মধ্যে সীমাবদ্ধ, কারণ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করছি। আমি যদি তুমি হেক্সাডেসিমাল করতা তাহলে 16 মধ্যে তুমি সীমাবদ্ধ থাকতা, তাই না বলো? তো যদি হেক্সাডেসিমাল করতা তাহলে তুমি 16 বিয়োগ করতা। যদি তোমার অক্টালে করছি সেটা কি করবো? 8 বিয়োগ করবো। কত বলো তো? 8 বিয়োগ করবো। তাহলে দেখো 24 এর মধ্যে তুমি যে 8 বিয়োগ করো তাহলে কত থাকে বলতো? 16। কত থাকে বলতো? 16। এখন তুমি 16 কে লিখতে পারবা না, কারণ এর মধ্যে নাই। 16 বেশি না, তো আবার 8 বিয়োগ করবা। দেখো 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় বলতো? 8 হয়। তুমি 8 আবার লিখতে পারবে না, কারণ আমার সংখ্যা কি 0 থেকে 7 এর মধ্যে, কারণ একটা সংখ্যার ভিত্তি কত? 8। সংখ্যা কি আছে? 0 এবং 7। এই 0 এবং 7 এর মধ্যে তোমাকে যোগফলটা নিয়ে আসতে হবে, তারপর তুমি লিখতে পারবা।
তাহলে কত হবে এখানে 8 আবার বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? কেন শূন্য হবে। এখন তুমি এই শূন্যটা তুমি এখানে বসাইতে পারবা। এখন দেখো তো কতবার বিয়োগ করছো, একবার করছো, দুইবার করছো, তিনবার করছো, তাহলে কি হবে? এই আগের সংখ্যা 3 যোগ হবে, এর আগের সংখ্যা নাই তো এখানে 3, এই 3টা তুমি এখানে বসাই দিবা। দেখো এইভাবে তুমি কি করবা, এইভাবে তুমি যোগ করবা। এটা অক্টালে হোক, হেক্সাডে হোক বা বাইনারিতে হোক, যেভাবেই হোক তুমি শুধু ভিত্তি বিয়োগ করবা। তুমি যে সংখ্যা বলতে যোগ করবা সেটা তার ভিত্তিটা বিয়োগ করবা। যদি হেক্সাতে বলতো তাহলে কি হতো? হেক্সাতে যে 0 থেকে f, তাই না? বলো 0 থেকে f মানে কত? 15। 0 থেকে মনে করো 15, যখনই যোগফল 15 হইতো f মানে 15 না, যখন মনে করো যোগফল 15 থেকে বেশি হয়ে যেত তখন আমরা কি করতাম? এই বেস বিয়োগ করতাম। আর বাইনারি কত? 0 থেকে 1, যখনই 1 এর থেকে বেশি হয়ে যেত তখন আমরা বেস বিয়োগ করতাম। বেস বিয়োগ করে আমরা আস্তে আস্তে বসাইতাম। সো এইভাবে তুমি যদি মনে করো বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, দশমিক যোগ, এইভাবে তুমি বিয়োগ করো। আমাদের 10 বিয়োগ করি না, কেন করি? এইভাবে করি, কারণ 10 থেকে বেশি বড় গেলে, 9 থেকে বেশি বড় হয়ে গেলে আমরা 10 বিয়োগ করি। এইভাবে তুমি সকল পদ্ধতি যোগটা এই একটা নিয়মে তুমি করতে পারবে। দেখো তোমার যদি বাংলা, ইংরেজি, আইসিটি কোনো যদি সমস্যা হয়ে থাকে, তোমার টেস্ট পরীক্ষা চলছে ফাইনাল ইয়ার সামনে, তোমার যদি সমস্যা হয় বাংলা, ইংরেজি, আইসিটি একদম ফুল কোর্স এভাবে তুমি হাতে কলমে শিখতে পারবা মাত্র 599 টাকাতে আমাদের কোর্সে ভর্তি হয়ে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি একদম 500 মার্কের ফুল কোর্স তুমি পাচ্ছ মাত্র 599 টাকায়। এখন পেমেন্ট কি প্রতি মাসে করতে হবে? না, তুমি একবার 599 টাকা পেমেন্ট করবো। তুমি যেই বছরের শিক্ষার্থী হও না কেন, তুমি যেই সালে শিক্ষার্থী হও না কেন, তুমি একটা কোর্সে মাত্র 599 টাকা দিয়ে তুমি সকল মানে বাংলা, ইংরেজি, আইসিটি একদম ফুল কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ। তো তুমি কি করবা? এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে ভাই?